দেখো বন্ধুরা, তোমাদের বলেছিলাম না আমার ক্ষতির শেষ নেই। তো একটা করে নতুন কিছু করতে চাইলেও পুরনো পেছন ছাড়ে না, তারা ঠিক কিছু না কিছু গন্ডগোল করেই বসে। সেই রকম তোমাদের আগের দিনকে দেখিয়েছিলাম দরজা টরজা এরকম অবস্থা হয়ে পড়েছে, তো দরজাগুলো চেঞ্জ করা হলো। আবার এইদিকে দেখো হতে তর নেই, আবার কি হয়েছিল, পাখা হচ্ছে খুলে বন্ধ হয়েছিল, তারপর পাখা খুলে সারানো হলো। ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের ইনভার্টার বলছি, ইনভার্টারেও হয়। আবার এখন চলছে ওটা হচ্ছে জলের যে সাবমার্সেলের মেশিন, সেইটাতে ডিস্টার্ব। পিঁপড়ে ঢুকে একদম গোটা ঝাঁঝরা করে দিয়েছে। কী সব করেছে মোটামুটি, এই যে মিস্ত্রি ডাকা হয়েছে, একটা ছোট্ট মিস্ত্রি আমরা পেয়েছি, খুব ভালো। আর চট করে চলে আসে, ফোন টোন করলে এসে কাজগুলো করে দিয়ে যায়, খুব ভালো লাগে। মানে সার্ভিসটা খুব ভালো, আগে এরকম পাওয়া যেত না। যাই হোক, তোমাদের দাদা ভাইয়ারে খুঁজে খুঁজে পেয়েছে, তো ওই এসে এখন ঠিকঠাক করছে গোছগাছ। আর তোমাদের দেখালাম যে ওরা সব কি করছে বাইরে, তো সেটাও দেখালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রান্না করতে করতেই এখন হচ্ছে সবাই স্নান করবে, দুম করে জল শেষ। সকালে জল তুলেছিলাম, পরের পর কাজ হয়েছে, কাছাকাছি আমরা সব স্নান করেছি, তারপরে জলটা শেষ হয়ে যেতে এখন তোমাদের দাদাভাই জল চালাতে যাবে। আর এইরকম অবস্থা, কিছুতেই মানে চালু হচ্ছিল না, এরকম একটা ব্যাপার। তো হয় ডাইরেক্ট হয়ে যাচ্ছে, না হলে চালু হচ্ছিল না, এরকম ব্যাপার একটা হচ্ছিল। তো যাই হোক, এই ভাই এসে গোছগাছ করে দিয়েছে, খুবই ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এপাশে রান্না হচ্ছিল, তাই এক পাশে সরিয়ে রাখলাম রান্নার জিনিসপত্র, কারণ ও স্প্রে দিয়ে পুরো জায়গাটাকে একদম করছিল, কারণ ওখানে প্রচুর পিঁপড়ে ছিল। পরিষ্কারও করলো একদম এক মাথা থেকে, তারপরে চালিয়ে দিল। যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি ছিল, তাই কোনো অসুবিধাই হয়নি, সঙ্গে সঙ্গেই পাওয়া গেছে এই ভাইকে। কি নিয়ে নিবি? স্প্রে নিতে নেই বাবা। দাঁড়াও, এসো, তুমি একটু পোশাক নিয়ে যাও।